হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আমরা আর.এস. আগরওয়াল স্যারের বইটাতে থেকে আমরা পার্সেন্টেজ নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা পার্সেন্টেজের 156 থেকে 173 নম্বর যতগুলি অঙ্ক আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এর আগের অঙ্কেরগুলি সলিউশন করা আছে, তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে সবগুলো দেখে নিতে পারো। চলো শুরু করে আজকে ক্লাস। সবগুলো অঙ্ক পার্সেন্টেজ খুব বেশি ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য, তাই পরীক্ষার যদি প্রিপারেশন তোমরা নিচ্ছ তো পার্সেন্টেজের প্রত্যেকটি অঙ্ক ভালো করে পড়ে নাও। এই শুধুমাত্র আর.এস. আগরওয়াল স্যারের পার্সেন্টেজের সমস্ত অঙ্কগুলো যদি করে নাও তাহলে পার্সেন্টেজ থেকে কোনো অঙ্কের বই আর ফলো করার দরকার হবে না, কারণ এই বইয়ে সব ধরনের অঙ্ক দেওয়া রয়েছে। ওকে, প্রথম প্রশ্ন দেখো, এরকম দেওয়া আছে, একটি নির্বাচনে মোট 5 লক্ষ ভোটার অংশ নিয়েছিল। একজন প্রার্থী 2,55,000টি ভোট পেয়েছিল, যা মোট বৈধ ভোটের 60%। অবৈধ ভোট শতকরা কত ছিল? ভালো করে বোঝো, টোটাল ভোট হচ্ছে 5 লক্ষ, এটা ছেড়ে দাও। আগে এটা দেখো, এই 2,55,000 এটা হচ্ছে বৈধ ভোটের 60%। তো আমি বৈধ ভোটটা 100% ধরলে যদি 60% একটা হয় তাহলে আর একটা কত হবে? আর একটা হবে 40%, তাই তো? তো এই 60%টা বলা রয়েছে 2,55,000। আচ্ছা, 60% যদি 2,55,000 হয় তাহলে 100% বৈধ ভোটটা কত আমরা এখান থেকে পেয়ে যাই। দেখো, 2,55,000 একে তোমরা যদি 60 দিয়ে ভাগ করো তাহলে 1% পাবে, আর 100 দিয়ে যদি গুণ করো তাহলে 100% পেয়ে যাবে। 0 0 কেটে দাও, 6 দিয়ে কেটে দাও, 6 4 24, 1 15, 6 2 12, 3 30, 6 5 30, একটা 0, তার মানে হচ্ছে 42 50, আর এই 100-র জন্য আরো দুটি 0, মানে 4,25,000। এটা হচ্ছে মোট বৈধ ভোট। এটা বৈধ ভোট গেল। এখন আমরা মোট ভোটটা যদি 100% ধরে নিই, আচ্ছা মোট ভোট তো বলাই রয়েছে, তাই না? মোট ভোট যদি এখানে বৈধ ভোট বলা আছে 42,500, সরি 4,25,000। তো আমরা টোটাল ভোট হচ্ছে 5 লক্ষ। এই 5 লক্ষ থেকে আমরা বিয়োগ করব কি? এই যে বৈধ ভোট 4,25,000 বৈধ ভোট, এটা বাদ দিয়ে দেবো। তো 25,000 বাদ 75,000 থাকছে, এটা তাহলে নিশ্চয় অবৈধ ভোট। ঠিক বুঝতে পেরেছো? এই 4,25,000 বৈধ ভোট, তার মানে 75,000 হচ্ছে অবৈধ। এটা শতকরা কত সেটা চেয়েছে। এবার টোটাল তো 5 লক্ষ, এই 5 লক্ষর মধ্যে 75,000 হচ্ছে অবৈধ, তাহলে 100-র মধ্যে কত? তাহলে আমরা পার্সেন্টেজ পেয়ে যাই। দেখো, উপরে 2টি 0, 5টি 0, নিচের 5টি 0 কেটে দাও, 75 আর 5 দিয়ে কাটলে 15 পাই। তো 15% হচ্ছে অবৈধ। তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 15%। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে ভোটারদের 10% তাদের ভোট দানে বিরত ছিল। যা ভোট পড়েছিল তাতে দেখা গেল তার 10% অবৈধ। বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 54% পেয়েছিল এবং 1,620 ভোটে জয়লাভ করেছিল। ভোটার তালিকায় কত সংখ্যক ভোটারের নাম ছিল? টোটাল কত ভোটার ছিল সেটা আমাকে বের করতে হবে। ভালো করে বোঝো, আমরা ধরে নেব টোটাল ছিল এক্স জন। এখন 10% ভোট দেয়নি, তার মানে ভোট দিয়েছিল কত? বাকি 90%, তার মানে 90 ডিভাইডেড বাই 100। টোটাল ভোটারের 90% ভোট দিয়েছে, এতগুলো হচ্ছে ভোট দিয়েছে। এই যে ভোট দিয়েছে এদের মধ্যে আবার 10% অবৈধ ছিল, সেই 10% বাদ যদি দিয়ে দিই তো বাকি 90% হচ্ছে বৈধ ভোট। তো এই টোটালটা এখন 90% বৈধ ভোট। এখন বলেছে কি না, যে বৈধ ভোটের 54% যে জিতেছে, দেখো যে জিতেছে সে যদি 54% পায় তাহলে যে হেরেছে সে বাকি 46% পেয়েছে, টোটাল তো 100%, তাই না? তো এই দুটির মধ্যে পার্থক্যটা কত? এই দুটির মধ্যে 8% পার্থক্য। এই যে 8% পার্থক্য, মানে 8% এটা বেশি পেয়েছে, সেই এই 1,620 ভোট বেশি পেয়েছে, তার মানে 8% হচ্ছে 1,620, তাই তো? তাহলে এই যে বৈধ ভোট ছিল এখানে, এই বৈধ ভোটের 8% কত? এর বৈধ ভোটের 8% হচ্ছে 1,620 জন। বাস, এখান থেকে এক্স এর মান বের করব, আমরা অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, চলো তাহলে এক্স সমান সমান কি হবে না, 1,620 এদিকে রয়েছে, নিচে দেখো 3টি 100 রয়েছে, সেটা উপরে যাবে। 3টি 100 যদি আমি উপরে দিয়ে দিলাম, ঠিক একইভাবে উপরে ছিল 90, 90 এবং 8, সেটা নিচে চলে আসবে 90 ইন্টু 90 ইন্টু 8। কেটে দাও, দেখো নিচের দুটি 0, উপরের 100 কাটা গেল। ওকে, 8 দিয়ে এটা কেটে দাও, 8 2 16, 0 নামবে। ওকে, 8 দিয়ে কাট, 4 দিয়ে কাট, 4 2 8, এটা 4 দিয়ে কাটে 4 4 16, 0 4 5 20, 9 দিয়ে যাবে, 9 দিয়ে 9 4 36, থাকছে কত? 45, 9 5 45,
আবারও একটা 9 আছে, 9-এর সঙ্গে এটা কেটে দাও, তো 5। তাহলে আমার আলটিমেট থাকলো কি 5। আর দেখো দুটি 100 আছে, দুটি 100 মানে 4টি শূন্য যাবে, তো এটা হবে আমাদের অ্যান্সার। নেই কেন? ভোটার তালিকায় কত সংখ্যক ভোটারের নাম ছিল? তো কোথাও ভুল করলাম। আরেকবার দেখি, 10% ভোটদানে বিরত ছিল মানে 90%, দেখা গেল 10% অবৈধ মানে 90% বৈধ, 54% পেয়েছিল এবং এত ভোটে জয়লাভ করেছিল। ওকে, 54% পেলে আর একটা জন পাবে 46%, মানে 8% পার্থক্য হবে। 8% মানেই তো 1620। তো ঠিকই তো ছিল, 8% মানে 1620, ঠিকই তো আছে সব জায়গায়। তাহলে ভুলটা কোথায় যেন করেছি। ওকে, আরেকবার আমি দেখে নিই। ভুলটা কোথায় হলো? ওকে, চলো আরেকবার আমরা ক্যালকুলেশনটা করে নিই। দেখো, একটা শূন্য কেটে দাও, একটা শূন্য এখানে কেটে গেল। আচ্ছা, আমরা এটা যদি 16 2 দিয়ে কাটি 4, এটা 2 দিয়ে কাটলে 8 81, 9 9 81, এই 81 কেটে গেল। 4-এর সঙ্গে আমরা এটা কাটবো, তাহলে 25 পাচ্ছি। তো আমরা পাচ্ছি 25-এর পর 4টি শূন্য। আচ্ছা, আমার ক্যালকুলেশনে কোথাও কাটতে গিয়ে ভুল হয়েছে। 25-এর পর 4টি শূন্য, এটা আমাদের অ্যান্সার হবে। তাও তো আসছে না, 25-এর পর 4টি শূন্য তো নেই। ওকে, এখানে একটা শূন্য ছিল, সরি এখানে একটা শূন্য ছিল। 25-এর পর 3টি শূন্য হবে। ওকে, তো এই 25,000 আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন এ। কাটাকাটি একটু তোমরা দেখে নিও, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। 18 থেকে 21 বছরের মধ্যে বয়স এমন 8% লোক ভোটদানে যোগ্য। 18 থেকে 21-এর মধ্যে যারা ছিল তাদের 85% ভোট দিয়েছিল। ওই নির্বাচনে 18 থেকে 21-এর মধ্যে যারা ভোট দিয়েছিল তাদের মধ্যে কত শতাংশ ভোট দানে যোগ্য ছিল? ওকে, দেখো ভালো করে বোঝো। 18 থেকে 21-এর মধ্যে 8% ভোট দানে যোগ্য, মানে টোটাল যদি 100% হয়, এই 100%-এর মধ্যে 8% ভোট দানে যোগ্য ছিল। এখন 18 থেকে 21-এর মধ্যে ভোট দিয়েছে 85%, 100%-এর মধ্যে 85% ভোট দিয়েছে, তো এই 85%-এর মধ্যে কত শতাংশ ভোটদানের যোগ্য ছিল? খুবই সহজ, খুবই সহজ, সিম্পল, ঐকিক নিয়মে করে দাও। 100%-এর মধ্যে 8%, তো 1%-এর মধ্যে হবে 8/100, তাহলে 85%-এর মধ্যে কত হবে? 85%-এর মধ্যে হবে 8/100 ইন্টু 85, তাই না? সিম্পল। তো 8×5 = 40, 0, 8×8 = 64, 68 হচ্ছে, নিচে আমাদের 100 রয়েছে, তো 100-র জন্য 2 ঘর দশমিক সরে যাবে, মানে 6.8% হবে। তোমাদের অ্যান্সার হবে 6.8, অ্যান্সার হবে অপশন সি। খুবই সহজ, সিম্পল ছিল। নেক্সট কোশ্চেন। একটি নির্বাচনে 30% ভোটার এ প্রার্থীকে ভোট দিয়েছিল, অপরপক্ষে অবশিষ্টের 60% বি কে ভোট দিয়েছিল, বাকিরা ভোটদান করেনি। যদি এ প্রার্থীকে যারা ভোট দিয়েছিল এবং যারা ভোটদানে বিরত ছিল তাদের মধ্যে পার্থক্য 1200 হয়, তবে নির্বাচনে কতজন লোক ভোটদানের যোগ্য ছিল? দেখো ভালো করে বোঝো, আমি টোটাল ধরে নেবো যে 100x ধরো ভোটদানের যোগ্য ছিল। টোটাল এ কে কত ভোট দিয়েছে? এ ভোট পেয়েছে তাহলে 30% টোটালের মধ্যে, তার মানে 30x। তাহলে বাকি থাকে কত? বাকি থাকে আর 70x। বলেছে অবশিষ্ট 60% বি পেয়েছে, তাহলে বি কত পাবে? বি পাবে এই যে অবশিষ্ট 70x এর 60%, 60% মানে 60/100, উপরের দুটি শূন্য নিচে দুটি শূন্য কেটে দাও, 42x, তাহলে বি পেয়েছে 42x। টোটাল কত পেয়েছে এরা দুজনে? এরা দুজনে পেয়েছে 72x। তাহলে আর কত বাকি থাকে না? টোটাল 100x ছিল, তার মধ্যে 72x দুজনে ভোট দিয়েছে এ এবং বি কে, তাহলে বাকি 28x ভোট দান করেনি, 28x ভোট দান করেনি। এখন বলেছে এ প্রার্থী এবং যারা ভোটদান করেনি তাদের মধ্যে পার্থক্য 1200। দেখো এ পেয়েছে 30x আর ভোট দেয়নি 28x, এদের মধ্যে পার্থক্য হচ্ছে এটা, তার মানে এটাই হচ্ছে 1200, তার মানে 2x = 1200। এখন 2 এর সঙ্গে 1200 কাটলে কত পাই? 600 পাই, তার মানে x হচ্ছে 600। x 600 হলে টোটাল ছিল আমার 100x, 100x মানে কত হবে? 100 × 600, তার মানে 6-এর পর 4টি শূন্য, এটাই হবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট।
400 টাকা দামের একটি জিনিস ক্রয় করতে আমাকে 7% বিক্রয় কর প্রদান করতে হয়েছিল, এবং অপর একটি জিনিস যেটা 6400 টাকা দামের সেখানে 9% বিক্রয় কর দিতে হয়েছিল। দুটি জিনিসই একসাথে নিলে গড়ে আমাকে কত শতাংশ বিক্রয় কর দিতে হবে? ঠিক আছে, দুটো জিনিস, একটা হচ্ছে 400 টাকা দাম, 7% বিক্রয় কর দিয়ে 7% মানে কত হবে? 7% মানে হচ্ছে 28 টাকা, 28 টাকা কর দিতে হয়েছে। আর একটা হচ্ছে 6400 টাকা দাম, এখানে 9% কর দিয়েছি, 9% মানে কত হবে? দুটি শূন্য কেটে দাও, 64 নয় কত হয়? 4 9 36, 6 হাতে 3 থাকে, 6 9 54 আর 3 57, এই আমাকে দিতে হয়েছে। তাহলে টোটাল কত দিতে হয়েছে কর? টোটাল কর দিতে হয়েছে 576 আর 28 টাকা, টোটাল কর দিতে হয়েছে আমাকে, যোগ করে দাও, 8 আর 6 14, 4 9 1 10, এটা 604 টাকা আমাকে কর দিতে হয়েছে। টোটাল কত টাকার মধ্যে? না 6400 এবং 400, তো টোটাল 6800-র মধ্যে আমাকে কর দিতে হয়েছে 604 টাকা, তাই তো? তাহলে আমি এভাবে শতকরা বের করব, 6800-তে কর দিয়েছি 604 টাকা, 100-তে কত? তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাই। দুটি শূন্য কেটে দাও, 4 দিয়ে কাটলে এটা 17, এটা 4 দিয়ে কাটলে 15 1 151 হয়, ঠিক আছে? তাহলে কত আসছে? 151 যদি আসে, আমার মনে হয় 8 পূর্ণ 15/13 আসবে, 17, 8 পূর্ণ 15/17 আসবে। অপশন সি সঠিক উত্তর হবে, ঠিক আছে? অপশন সি হবে সঠিক উত্তর, এটা করে নিও, 8 পূর্ণ 15/17। চলো নেক্সট কোশ্চেন। এক ছাত্র সর্বোচ্চ নম্বর হিসেবে 90%, 60% এবং 54% নম্বর পেয়েছিল যথাক্রমে 100, 150 এবং 200 নম্বরের টেস্ট পেপারে, যে মোট কত শতাংশ পেয়েছিল? দেখো, 3টে নাম্বার ছিল, একটা হচ্ছে 100 নম্বরের পরীক্ষা, একটা 150 নম্বরের পরীক্ষা, আর একটা 200 নম্বরের পরীক্ষা। তাহলে মোট কত নম্বরের পরীক্ষা? 200, 350, 450, মোট 450 নম্বরের পরীক্ষা। এবার প্রথম যেটা 100 নম্বর, সেখানে 90% পেয়েছে, মানে 90 পেয়েছে। দ্বিতীয়তে 60% পেয়েছে, 150 60% যদি মুখে মুখে না পারো এভাবে করে নেবে, 150 60%, 15 6 90, তাহলে এখানেও সে 150-র মধ্যে 90 পেয়েছে। আর একটা 200 কত পেয়েছে? 54%, 100-তে 54 মানে 200-তে হবে 108, তাহলে টোটাল সে কত পেল? 108, 198, 188 হচ্ছে, না সরি 288 হচ্ছে, তাই তো? 300-র কাছাকাছি, ওকে, 288 পেয়েছে, 450-এর মধ্যে 288, এটা শতকরা কত? তাহলে আমরা বলতে পারি 450-এ পেয়েছে 288, 100-তে কত? চলো প্রথমে একটা শূন্য কেটে দাও, এটা 5 9, 5 দিয়ে কাটলে 9, এটা 5 দিয়ে কাটলে 2, 9 দিয়ে এটা যায়, 9 3 27, 1 থেকে 18, 9 2 18, তার মানে 64%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, টোটাল গড় এসে 64% পেয়েছে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, ওকে? চলো নেক্সট কোশ্চেন। একটি পরীক্ষায় 1100 জন বালক এবং 700 জন বালিকার পরীক্ষা নেওয়া হয়েছিল, 42% বালক এবং 30% বালিকা পাস করে, মোট কত শতাংশ ফেল করে? আচ্ছা, ফেল কত করেছে সেটাও বের করতে পারো, কিংবা সরাসরি তোমরা পাস বের করেও ফেল বের করতে পারো। আমরা সরাসরি ফেল দেখব। দেখো, 1100 জন ছেলে রয়েছে, 42% যদি পাস করে, তার মানে 58% ফেল করেছে, তাই তো? 60 আর 40, ওকে, 58% ফেল করেছে। তাহলে এর 58% দেখে নেবো আমরা, 58%, কেটে দাও, 11 এটা 13, তার মানে 8 3 6, এটা পাবো। আর একটা হচ্ছে 700 জন বালিকা 30% পাস করেছে, মানে 70% ফেল করেছে, তার মানে 7 7 49, 490 জন ফেল করেছে। তাহলে টোটাল কত ফেল করলো এই দুটি যোগ করে দাও, 8 পাবো, 9 আর 3 12, 2 পাবো, 10 একে 11 পাবো, 1128 জন ফেল করেছে। তাহলে আমরা বলবো টোটাল কত নাম ছিল? টোটাল কিন্তু বালক বালিকা 1100, 700, 1800, 1800-র মধ্যে 11 28 ফেল করেছে, তাহলে 100-র মধ্যে কত? দুটি শূন্য কেটে দাও, 18 দিয়ে কি যায়? 18 90, 18 6 108 থাকে 4 48, 18 দিয়ে যায় না, ওকে, তো আমরা কাটবো কত দিয়ে? আচ্ছা 9 দিয়ে কাটি, সরি 6 দিয়ে কাটি, 6 3 18, 6 দিয়ে কাটলে 6 1 5 থাকে 52, 6 8 48 থাকে 4 48, 6 8 48, 3 দিয়ে যায়, 6 3 দিয়ে যাচ্ছে না, তার মানে এটা আমাকে লসাগু করতে হবে, সরি ভগ্নাংশ করতে হবে। 6 3 18 থাকে 8, মানে 2 থাকে 2, তার 2/3, তাহলে 62 পূর্ণ 2/3 আমাদের অ্যান্সার আসছে। তো অপশন হচ্ছে অপশন বি। ক্লিয়ার সকলে? অবশ্যই এটা তুমি করতে পারতে পাস ধরলে আমার মনে হয় ওকে, যা আসতো সেখান থেকে 100 থেকে বিয়োগ করতে হতো, ওকে? চলো নেক্সট।
কোন একটি স্কুলে ছাত্রছাত্রীদের বয়স 8 বছরের নিচে, 8 বছরের উপরে বয়সের ছাত্রছাত্রীদের সংখ্যা 8 বছরের ছাত্রছাত্রীদের 2/3 অংশ, যা হলো 48 জন। স্কুলতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? দেখো দুই ভাগ আছে, একটা হচ্ছে 8 বছরের নিচে আর একটা হচ্ছে 8 বছরের উপরে। এবার 8 বছরের উপরে বলেই দিয়েছে কত, 48 জন বলাই আছে, 8 বছরের উপরে 48 জন। এই 48 জন কি না 2/3 অংশ। কার 2/3 অংশ? এখানে যা রয়েছে তার 3 ভাগের 2 ভাগ। এটা যদি 3 ভাগের 2 ভাগ এটা হয়, তাহলে 3 ভাগটা কত? 3 ভাগটা কত হবে? 2 ভাগ যদি 48 হয়, 3 ভাগের মধ্যে 2 ভাগ যদি 48 হয়, 2 দিয়ে ভাগ করে দাও 1 ভাগ পাবো, 3 দিয়ে গুণ করে দাও আমরা 3 ভাগ পেয়ে যাব। মানে এটা কাটলে পাবো আমরা 24, মানে 72 জন। 3 ভাগ হবে 72 জন, 2 ভাগ 48, 3 ভাগ 72। তাহলে মোট ছাত্রছাত্রী কত হলো যদি আমি এই দুটি যোগ করে দিই, তাই না? তো 8 আর 2 10, 7 আর 4 11, 12, 120 জন হচ্ছে টোটাল ছাত্রছাত্রী। অ্যান্সার হবে অপশন সি। বুঝতে না পারলে আবারও বোঝার চেষ্টা করো। আচ্ছা বেশ, আমি আরেকভাবে করি, তাহলে হয়তো আরো ভালো বুঝতে পারবে। দেখো বলা হয়েছে কি, বলা হয়েছে ধরো 8 বছরের নিচে x জন, তাহলে 8 বছরের উপরে কত হবে? x ইন্টু 2/3, তার মানে 2x/3 জন, হ্যাঁ কি না? আর এটা বলাই রয়েছে এই যে 2/3 অংশ, সেটা বলা আছে 48 জন, তার মানে এটা হচ্ছে 48 জন। তার মানে x এর মান কত পাবো? দেখো x ইকুয়াল টু এই 3 48 এর সঙ্গে গুণ হবে, আর উপরের 2টা নিচে চলে আসবে, 2 এর সঙ্গে 48 কেটে দাও 24, তার মানে হচ্ছে 72 জন। তার মানে x এর মান হচ্ছে 72, আর এটা তো 48 জন আমরা জানি, তাহলে টোটাল হচ্ছে কত? টোটাল হচ্ছে 120 জন। ওকে, এইভাবেও করতে পারো। চলো নেক্সট কোশ্চেন। একটি পরীক্ষায় দেখা গেল আবেদনকারীদের 5% অযোগ্য ছিল এবং যোগ্য প্রার্থীদের 85% সাধারণ জাতির অন্তর্ভুক্ত। যদি এতজন যোগ্য প্রার্থী অন্যান্য জাতির অন্তর্ভুক্ত হয়, তবে কত প্রার্থী? আচ্ছা দেখো ব্যাপারটা বোঝো, টোটাল প্রার্থী আলাদা জিনিস আর যোগ্য প্রার্থী আলাদা জিনিস। আমরা প্রথমে যোগ্য ধরবো, যোগ্য প্রার্থী ধরবো 100%। এর মধ্যে 85% হচ্ছে জেনারেল, ঠিক আছে, সাধারণ জাতি। তাহলে বাকি 15% কি হবে? 15% হবে অন্যান্য জাতি। ঠিক, এই যে 4275 জন যোগ্য প্রার্থী অন্যান্য জাতির, তার মানে এই 15% অন্যান্য জাতির, সেটা হচ্ছে 4275 জন। এটা এখান থেকে যদি আমরা 100% বের করি, তাহলে যোগ্য প্রার্থীটা পেয়ে যাব। ওকে, তাহলে 100% কত হবে? 15% যদি এটা হয়, তো 4275 থেকে 15 দিয়ে ভাগ করে দাও 1%, আর 100 দিয়ে গুণ করে দাও 100% পেয়ে যাবো আমরা। চলো 15 দিয়ে কাটি সরাসরি, 15 2 30, থাকছে 12, তার মানে 127, 15 8 120, তাহলে 7 75, 15 5 75, তার মানে 2 8 5 দুটি শূন্য। এটি হচ্ছে আমাদের যোগ্য প্রার্থী। এবার ভালো করে বোঝো, এটা যোগ্য প্রার্থী গেল। আমরা টোটাল ধরে নেব কি? টোটাল ধরে নেব 100%। টোটাল, এই টোটালের মধ্যে 5% অযোগ্য, টোটালের মধ্যে 5% অযোগ্য। তাহলে যোগ্য কত? যোগ্য নিশ্চয়ই 95%। এই 95% পেয়েছি, যোগ্যটা কত? এটা, ঠিক। তাহলে 95%, অতএব 95%টা হচ্ছে কত? 2 8 5 দুটো শূন্য। তাহলে 1% কত হবে? 1% হবে 2 8 5 দুটি শূন্য ডিভাইডেড বাই 95। তাহলে 100%টা কত হবে? 100 দিয়ে গুণ 95, 185 আসছে, কাটা যাবে কি? 3 দিয়ে যায়, ওকে 3 দিয়ে চলে যাচ্ছে এটা, তার মানে 300। তার মানে আমরা পাচ্ছি 300, তারপর দুটি শূন্য। এটা হচ্ছে আমাদের অ্যান্সার টোটাল। তো অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলো নেক্সট। একটি পরীক্ষায় দুজন ছাত্র উপস্থিত হয়েছিল, তাদের মধ্যে একজন 9 নম্বর বেশি পেয়েছিল অপরজনের চেয়ে, এবং তাদের নম্বর ছিল তাদের মোট প্রাপ্ত নম্বরের 56%। তার নম্বর ছিল 56%। তারা কত নম্বর পেয়েছিল? একটা জিনিস খেয়াল করো, খুবই সিম্পল এবং সাধারণভাবে। একজন পেয়েছে মোট নম্বরের 56%, তাহলে আরেকজন পাবে নিশ্চয়ই 44%। এদের মধ্যে পার্থক্যটা কত? এদের মধ্যে পার্থক্য হচ্ছে 12% পার্থক্য, তাই না? আবার বলেছে একজন 9 নম্বর বেশি পেয়েছে, মানে তাদের মধ্যে নাম্বারের পার্থক্য হচ্ছে 9, তার মানে 12% মানে 9। তো 12% ইজ ইকুয়াল টু 9 যদি হয়ে থাকে, তো 1% হবে 9/12, তাহলে 100% কত হবে? 100 দিয়ে গুণ। আচ্ছা বেশ, 56%ও বের করতে পারো, 44%ও বের করতে পারো, ঠিক আছে, সেটাও করতে পারো। আচ্ছা সেটাও করলেও হয়ে যায়। আচ্ছা আমরা সেটাই করি, ঠিক আছে। 56%টা কত পেয়ে যাব? তাহলে এটা 4 দিয়ে কাটলে 3, এটা 4 দিয়ে কাটলে 14,
3-এর সঙ্গে এটা কাটলে 3, তো 14 3 42, মানে একজন পেয়েছে 42, 56%। ঠিক আছে, এখানে 42 অপশন একটাতেই রয়েছে, অপশন সি তে, তো অপশন সি আমাদের উত্তর হবে। আরেকজন 33 পেয়েছে, সেটাও বের করতে পারো। ঠিক আছে, দেখো 9কে 12 দিয়ে ভাগ করলে 1%, তাহলে আরেকজন পেয়েছিল 44%, 44% পেয়েছিল আরেকজন। ঠিক আছে, তাহলে 44% কত হবে? 4 দিয়ে কাটলে 3, এটা 4 দিয়ে কাটলে 11, আর 3-এর সঙ্গে এটা কাটলে 11, তার মানে 33, আরেকজন পেয়েছিল 33, তো অ্যান্সার হবে এটা। টোটাল যদি চাইতো আমরা 100% বের করতাম, 100% হতো 75। ঠিক আছে, 42 আর 33, তো টোটাল চাইনি, এখানে প্রত্যেকজন কত নম্বর পেয়েছিল বের করতে হয়েছে। তো একজন 56 হলে একজন 44% বের করে নেবে, অ্যান্সার চলে আসবে। নেক্সট কোশ্চেন, একটি বিশেষ বিক্রিতে 5টি টিকিট কিনতে পাওয়া যায় 3টি টিকিটের মূল্য দিয়ে। ওকে, যদি সেই বিক্রিতে 5টি টিকিট কেনা হয় তবে 5টি টিকিটের আসল দামের কত শতাংশ বাঁচবে? দেখো আমরা সিম্পলি ভালো করে বুঝো, 5টি টিকিটের দামে 3টি টিকিটের মূল্যে কেনা যায় 5টি টিকিট। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আমরা ধরবো একটি টিকিটের দাম 1 টাকা, তাহলে 3টি টিকিটের দাম 3 টাকা, তাহলে 5টি টিকিটের দাম নিশ্চয়ই 5 টাকা। কিন্তু 5টি টিকিটের দাম 5 টাকার দামে আমি 3 টাকাতে পেয়ে যাচ্ছি, কারণ 3টি টিকিটের মূল্যে। তাহলে বলেছে 5টি টিকিট যদি কেনা হয় তাহলে 5টি টিকিটের আসল দামের কত শতাংশ বাঁচবে? 5টি টিকিটের আসল দামটা হচ্ছে 5 টাকা, ঠিক, কিন্তু আমি পাচ্ছি 3 টাকাতে, তার মানে আমি 2 টাকা বাঁচাতে পারছি। এবার কার উপরে বের করবো? যেটাতে আমি কিনেছি সেই টাকার উপর, মানে 3টির মূল্যের উপর, না 5টি টিকিটের মূল্যের উপর? আমাকে 5টি টিকিটের মূল্যের উপর বের করতে হবে, কারণ 5টি টিকিটের আসল দামের কত শতাংশ চেয়েছে। তো 5টি টিকিটের আসল দাম হচ্ছে 5 টাকা, আমার বাঁচলো 2 টাকা। তো 5 টাকাতে 2 টাকা বাঁচে, 100তে কত? বোঝা গেল? তো 5-এর সঙ্গে এটা কাটলে 20, মানে 40% আমার বাঁচলো। এটা হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট, 2009-এর সেপ্টেম্বরে কোন একটি দ্রব্যের বিক্রয় ছিল 2009-এর জুলাই মাসের 2/3 অংশ। ওকে ওকে, 2009-এর নভেম্বরে দ্রব্যটির বিক্রি ছিল সেপ্টেম্বরের বিক্রির 5% বেশি। 2009-এর জুলাইয়ের সাপেক্ষে 2009-এর নভেম্বরে বিক্রির শতকরা কত বৃদ্ধি পেয়েছে? এখানে 3টে আছে, একটা আছে জুলাই মাস, একটা আছে সেপ্টেম্বর মাস, আর একটা আছে নভেম্বর মাস। ঠিক, এখানে দেখো প্রথমে সেপ্টেম্বর মাসে বলেছে যা বিক্রি হয়েছিল তা জুলাইয়ের 2/3 অংশ, মানে জুলাই যা হয়েছিল তার 3 ভাগের 2 ভাগ। তো আমি জুলাই ধরে নেব 300, তাহলে সেপ্টেম্বরে হবে নিশ্চয়ই 200, 3 ভাগের 2 ভাগ, 300 হলে 200, সেপ্টেম্বরে 200 হবে, জুলাইয়ের 3 ভাগের 2 ভাগ। এখন বলেছে সেপ্টেম্বরের বিক্রির 5% বেশি হয়েছে নভেম্বর মাসে। 2009-এর নভেম্বর মাসে বিক্রি হয়েছিল সেপ্টেম্বরের 5% বেশি, সেপ্টেম্বরে 200, তার মানে নভেম্বরে কত হবে? 5% বেশি। 100তে 5, মানে 200তে 10 বেশি, মানে নভেম্বরে বিক্রি হয়েছিল 210, 10 বেশি হবে। এখন বলেছে জুলাই মাসের সাপেক্ষে নভেম্বরে কত শতাংশ বৃদ্ধি হয়েছিল। দেখো জুলাই মাসের সাপেক্ষে নভেম্বরে যদি দেখি তাহলে 90 কম বিক্রি হয়েছিল, বৃদ্ধি হয়নি, মাইনাস হয়েছে। ঠিক আছে, 90 মাইনাস হয়েছে, তাহলে সেটা কত পার্সেন্ট জুলাই মাসের সাপেক্ষে? তার মানে 300তে বিক্রি কম হয়েছে 90, 100তে কত? যেহেতু জুলাইয়ের সাপেক্ষে বলেছে তাই এটা বের করলাম। ওকে, তার মানে 30% কম বিক্রি হয়েছে। 30% কম মানে মাইনাস যাবে। ওকে, বৃদ্ধি যদি বলে তো মানে -30% বৃদ্ধি, তো -30% বৃদ্ধি আমাদের অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন, যদি পৃথিবীর আহান্নিক গতি 12% বৃদ্ধি পায় তবে একদিন এবং ঘন্টার মধ্যে সম্পর্ক কি হবে? দেখো একটা জিনিস আমরা সকলেই জানি, গতি যদি বাড়ে সময় কম লাগে। আহান্নিক গতি মানে পৃথিবী যদি তার আহান্নিক গতি বেশি করে ঘোরে তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু সূর্য ডুবে আবার উঠে যাবে, মানে সময়টা কম লাগবে, একদিনটা কমে যাবে, তাই না? 24 ঘন্টায় 1 পাক ঘোরে, কিন্তু যদি গতি বাড়িয়ে দেয় তার মানে সে কম সময় নেবে ঘুরতে, তার মানে সময়টা তার কম লাগবে। কি হারে কম লাগবে বোঝার চেষ্টা করো। ধরে নাও আগে 100% ঘুরতো, এখন 112% ঘুরছে। তো গতি অনুপাত কত? গতির অনুপাত হচ্ছে এটা যদি গতির অনুপাত হয় তো সময়ের অনুপাত কি হবে? সময়ের অনুপাতটা উল্টে যাবে, 112 সময় লাগবে এখন, আর হয়ে যাবে 100, সময়টা উল্টো পাল্টা হয়ে যাবে, তাই না? তো আগে 112 মানে 24 ঘন্টা, এখন 100 মানে কত ঘন্টা সেটা বের করলে পেয়ে যাবে।
তো এটা একটু কাটাকাটি যাই, আর 4 দিয়ে কেটে দাও, 4 দিয়ে কাটলে 20 আর 3, সরি 4 দিয়ে 25 আর 3 28, আর এটা 4 দিয়ে কাটলে 25। তো এটা বলা আছে এই যে 28 ইউনিট যেটা 100% ঘোরে, সেটা বলা আছে, এটা মানে 24 ঘন্টা আমরা জানি, তাই না? 28 ইউনিট, এটা যে সময়, এটা 24 ঘন্টা আমরা জানি। আমাকে বের করতে হবে 25 ইউনিট মানে কত ঘন্টা। 25 ইউনিট মানে তো একদিন, 28 ইউনিট মানেও একদিন, এই 28 ইউনিট মানে 24 ঘন্টা। এখন 25 ইউনিট এটাও একদিন, কিন্তু সেটা কত ঘন্টা। তাহলে এখানে 1 ইউনিট হবে 24 ডিভাইডেড বাই 28, তাহলে 25 দিয়ে গুণ করে দাও, 25 ইউনিট পেয়ে যাবে। ওকে, 4 দিয়ে কেটে দাও, 4 6, এটা 4 দিয়ে কাটলে 7 আসছে না, 25 6 কত হয়, 25 6 হচ্ছে 150 ডিভাইডেড বাই 7, তারপরে পূর্ণ আসছে। তো 7 2 14 থাকে 1, 7 1 7 থাকে 3, 3 বাই 7, 21 পূর্ণ 3 এর 7 ঘন্টা, এত ঘন্টাতে একটা দিন হয়ে যাবে, 21 পূর্ণ 3 এর 7 ঘন্টা। ওকে, তো আমাদের অ্যান্সার হবে অপশন সি। যদি অঙ্কটি বুঝতে না পেরে থাকো, মন দিয়ে আরেকবার শুনে নাও, অবশ্যই অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট। এক দোকানদার কিছু পরিমাণ ডিম কিনে দেখলো যে 5% ডিম ভেঙে গেছে। সে অবশিষ্ট 93% বিক্রি করার পর তার কাছে 266টি ডিম আছে। তার কাছে মোট কতগুলি ডিম ছিল? দেখো ভালো করে বোঝো, তার কাছে ধরে নেবো এক্সটি ডিম ছিল, 5% ভেঙে গেল মানে কত থাকবে, 95% ডিম থাকবে, এটা 95% ডিম। এর মধ্যে আবার 93% বিক্রি করে দিয়েছে, তাহলে আর থাকে 7% ডিম, তো 7 ডিভাইডেড বাই 100, এই ডিমটা পড়ে রয়েছে তার কাছে, আর সেটা কত, 266। বাস এখান থেকে অ্যান্সার পেয়ে যাবো আমরা। এক্স ইকুয়াল টু 266, নিচের দুটো 100 উপরে চলে যাবে, আর উপরে 95 এবং 7 নিচে আসবে। চলো কাটাকাটি করি, 7 দিয়ে নিশ্চয়ই যাবে, 7 দিয়ে কাটলে কত হয়, 7 7 3 21, থাকছে কত 5 56, 7 8 56 38, 95 যাচ্ছে না, তো 95 5 দিয়ে কাটলে 19, এটা 5 দিয়ে কাটলে 20, 19-এর সঙ্গে 38 যায় 2, তো 20 2 4 40, আর 100-র জন্য দুটি শূন্য মানে 4000 ডিম ছিল। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো খুব সহজ। নেক্সট, গণপত কিছু পরিমাণ টাকা নিয়ে বাজারে গিয়েছিল। সে তার টাকা দিয়ে হয় 50টি কমলা লেবু নয়তো 40টি আম কিনতে পারে। সে 10% টাকা ট্যাক্সি ভাড়ার জন্য রেখে দেয়। যদি সে 20টি আম কেনে তবে সে কতগুলি কমলা লেবু কিনতে পারবে। দেখো প্রথম যে শর্ত দেওয়া রয়েছে সেটা হচ্ছে 50টি কমলা লেবু, কে দিলাম 50টি কমলা লেবু ইকুয়াল টু হচ্ছে 40টি আম, এই দামটা সমান। কিন্তু আমি টাকা মোট থাকলে সেটা কিনতে পারতাম, 10% টাকা আমার ভাড়ার জন্য রেখে দিয়েছি, 10% টাকা বাদ গেলে আমি মালও 10% কম কিনতে পারবো। মানে এই 50-এর 10% হচ্ছে 5টি কমলা লেবু কম কিনতে পারবো, মানে কিনতে পারবো 45টি কমলা লেবু, 45টি কমলা লেবু। আবার আমও আমি 10% মানে 4টি কম কিনতে পারবো, মানে আম কিনতে পারবো 36টি আম। বোঝা গেল? এখন আমি কিনতে পারবো। এখন কি বলেছে, এখন বলেছে 20টি আম কিনেছে। আচ্ছা 20টি আম যদি কিনে নিই আমি, তার মানে আর আমি 16টি আম কিনতে পারি, আর আমার কাছে যা টাকা রয়েছে তাতে আমি 16টি আম কিনতে পারি। কিন্তু বলেছে কতগুলি কমলা লেবু কিনতে পারবে। তো এই 16টি আমের দামে কতগুলি কমলা লেবু পাবো সেটা বের করলে হয়ে যায়। তো এখানে দেখো এই যে প্রথম ইকুয়েশন আমি লিখে রেখেছিলাম, 40টি আম দিয়ে পাওয়া যায় কত, 50টি কমলা লেবু পাওয়া যায়। তো একটি আম দিয়ে কতগুলি পাওয়া যাবে, 50 ডিভাইডেড বাই 40, তাহলে 16টি আমে কত পাওয়া যাবে, এখানে 16 গুণ হয়ে যাবে, বাস হয়ে গেল। 0 0 কেটে দাও, 4 দিয়ে 16 কাটলে 4, তো 5 4 20, তো 20টি কমলা লেবু কিনতে পারবো। এটা হবে আমাদের অ্যান্সার। 16টি আম দিয়ে 20টি কমলা লেবু কেনা যায়, তো অ্যান্সার হবে অপশন এটা। বোঝা গেল? চলো নেক্সট। একটি 14.4 কেজি গ্যাস সিলিন্ডার 104 ঘন্টা চলে যখন ছোট চুল্লিটি সম্পূর্ণরূপে খোলা থাকে, এবং 80 ঘন্টা চলে যখন গ্যাসের বড় চুল্লিটি খোলা থাকে। নিচে কোনটি বড় চুল্লি এবং ছোট চুল্লির প্রতি ঘন্টার ব্যবহারে শতকরা পার্থক্যের নিকটতম মান 1 ঘন্টায়? ওকে দেখো, ঠিক আছে, 1 ঘন্টায় কত ব্যবহার করে শতকরা মান, পুরে বাবা অনেকভাবে বের করতে হবে। চলো দেখো 14.4 কেজি আছে, যদি 104 ঘন্টা চলে তাহলে 1 ঘন্টায় কত যাবে, 1 ঘন্টায় যাবে 1 ঘন্টা 104 দিয়ে ভাগ করে দাও, দশমিক তুলবো, দশমিক তুললে এখানে আমার শূন্য আসছে একটা। ওকে 4 দিয়ে কেটে দাও,
4 দিয়ে কাটলে 36, এটা 4 দিয়ে কেটে দাও, 4 2 8, 2 24, 4 6 24 0, 4 দিয়ে কাটা যায়, 4 6 24, 4 5 20, এটা 4 দিয়ে কাটলে 12, সরি 4 দিয়ে কাটলে 4 9, 9/65 আসছে। আচ্ছা, এইটা একটু 9/65 আসছে, ঠিক আছে। ঠিক আছে, আমরা বড় চুল্লি দেখি, 9/65 এখানে রেখে দিই। ঠিক, বড় চুল্লিটা দেখি। বড় চুল্লি দেখো 14.4 কেজি রয়েছে, 80 ঘন্টা চলে, তো 80 দিয়ে ভাগ করবে, দশমিক তুললে এখানে 800, 4 দিয়ে কাটলে 36, এটা 4 দিয়ে কাটলে 200, 4 দিয়ে কাটলে 50, এটা 4 দিয়ে কাটলে 9, তো এটা আসছে 9/50, 1 ঘন্টায় এটা চলে। ওকে, তাহলে খরচের পার্থক্যটা কত হবে? পার্থক্যটা হচ্ছে এরকম, পার্থক্যটা হচ্ছে এটা 50 দিয়ে ভাগ, মানে এটা কম, ঠিক আছে, তো এটা বেশি, সরি, তো 9/50, সেখান থেকে 9/65 বিয়োগ করে দাও, লসাগু করাও তো মুশকিল হয়ে যাবে। ওকে, লসাগু তো করতে হবে, কিছু করার তো নেই, অঙ্কটিকে নামাতেই হবে। 5 দিয়ে করলে এটা 10, 5 দিয়ে করলে এটা 13, 13 5 65, 10 650। ওকে, 650, 50 কাটলে 13 থাকে, 13 9, ঠিক আছে, 13 9 117, প্লাস মাইনাস 65 জন্য আমরা কত পাবো? 65 জন্য 10 পাবো, 10 9 90, তাহলে আমাদের থাকছে 90, 27/650, এটা পেলাম। ওকে, প্রশ্ন বলেছিল বড় চুল্লি ছোট চুল্লির প্রতি ঘন্টার ব্যবহারে শতকরা পার্থক্যের নিকটতম মান। শতকরা পার্থক্যের নিকটতম মান, শতকরা পার্থক্য এটা, পার্থক্য এটাকে শতকরাতে আনতে হবে। ওকে, কি করে আনা যায় এরপর? এটা কি শতকরাতে আনলে আসবে? 27, ওকে, 30%, ওকে, 600 ভাগের মধ্যে এত ভাগ পার্থক্য রয়েছে। ওকে, এটাও শতকরা করতে হতো, এটাও শতকরা করতে হতো, 1444 মধ্যে 9। আচ্ছা, এরপরে আমি আর বলতে পারছি না কিভাবে এটাকে অঙ্কটিকে নামাবো, এতদূর তো করতে পারলাম। এরপরে তোমরা একটু নিজে বাড়িতে চেষ্টা করো এবং আমাকে কমেন্ট করে বলো, ঠিক আছে। চলো, এই ছিল আজকে ক্লাস। শেষ অঙ্কটি আমি করতে পারলাম না, আমি একবার দেখে নেব বইয়ে কিভাবে সমাধান দেওয়া আছে, সেটাও আমাকে একবার দেখতে হবে। ওকে, আর তারপরে আমি বলতে পারছি, কারণ এখানে আমার মাথায় আসছে না এখন যে শতকরার নিকটতম পার্থক্যটা চেয়েছে, তো সেটা আমি কিভাবে আলাদা আলাদা শতকরা বের করে তার পার্থক্য বের করবো নাকি, তো আমি নেক্সট ক্লাসে বলে দেবো, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি আমার ক্লাস ভালো লাগে, আর একটু বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। থ্যাংক ইউ সো মাচ।